বিচার চাইছে সন্দেশখালী। রাত 12টার পর কিসের ফোন? রাতের মিটিং। বিস্ফোরক অভিযোগ সন্দেশখালীর মহিলাদের। যেতে হবে, না গেলে বাড়ির লোকেদেরকে ধরে মারবে। সন্দেশখালী কাণ্ডে গর্জে উঠছে বাংলা। প্রতিবাদ সিপিএম বিজেপি। এ বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো অধরা শেখ শাহজাহান, খোঁজ নেই শিবু হাজরার। আর এরই মধ্যে গ্রেফতার করা হলো সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ককে। অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, ভাঙচুর, অগ্নিসংযোগ, পশুদের ওপর অত্যাচারের বিশেষ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রতিবাদে আগামীকাল সন্দেশখালী 1 ও 2 নম্বর ব্লকে 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএম। আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদে সন্দেশখালীর মানুষ একজোট হবে। 37 দিন পেরিয়ে গেল, এখনো অধরা ইডির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহান। খোঁজ নেই শেখ শাহজাহানের ডান হাত বলে পরিচিত সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবু হাজরার। এরই মধ্যে সিপিএম নেতা সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, শিবু হাজরার বাড়িতে বিক্ষোভ, পোল্ট্রি ফার্মে অগ্নিসংযোগের ঘটনাতে গ্রেফতার করা হয়েছে নিরাপদ সর্দারকে। পার করে আনা হচ্ছে বাঁশদ্রোণী থানা থেকে, বাইরে চলছে বিক্ষোভ এবং গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে। অভিযোগ যিনি করেছেন, আমি যতটুকু দেখেছি, তার বিরুদ্ধে গোটা গ্রামের মহিলাদের অভিযোগ। এইরকম একজন অপরাধী, তার অভিযোগের ভিত্তিতে নিরাপদকে গ্রেফতার করেছে। যে পুলিশ আইন মেনে কাজ করছে না, পুলিশ কাজ করছে পুলিশ মন্ত্রীর নির্দেশ মেনে। আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ঘটনাগুলো ঘটছে, কিছু মানুষ এইটাকে উত্তপ্ত করে তুলেছে। যে এখানে আছে গিয়ে যেহেতু টিএমসির একটা প্রভাব, যার জন্য এই কালিমালিপ্ত করার জন্য কিছু মানুষ এটাকে উত্তপ্ত করছে। কারা তারা? এই ধরুন আপনার এই নিরাপদ সর্দার বা আরো যারা আছে নেতৃত্ব আছে। প্রাক্তন বিধায়কের গ্রেফতারে ঘিরে এদিন কার্যত ধুন্ধুমার বাঁধল বাঁশদ্রোণী থানা চত্বরে। দফায় দফায় সিপিএম কর্মীদের বিক্ষোভ, মুহুর্মুহু স্লোগান। প্রথমে রাস্তা অবরোধ, পরে মিছিল করেন বাম নেতা কর্মী সমর্থকরা। সকাল 10টার সময় পুলিশ গেছে, আমি বাড়িতেই ছিলাম। বাড়ি থেকে সন্দেশখালী বেরোচ্ছিলাম, বললো যে থানার বড়বাবু ডাকছে। আমি জিজ্ঞেস করলাম যে কেন ডাকছে। এক্স-এমএলএ কে এইভাবে ডেকে নিয়ে এসে বসিয়ে রাখা, এটা স্বৈরাচারিতা, অন্যায়। এভাবে চলে না, এভাবে দেশ চলতে পারে না। আর আমাকে কেনই বা ডেকে নিয়ে এসে, তার কোনো নোটিশ এখনো পর্যন্ত, কোনো কাগজপত্র কিছুই বলেনি এখনো পর্যন্ত। আমি 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত বাইরে ছিলাম। কোনো কারণ নেই, কারণ ছাড়াই ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং আসামিদের মতো করেই বাড়ি থেকে তুলে আনা হয়েছে, কোনো নোটিশ ছাড়াই। এটাকে পুলিশ রাজ চলছে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করেন যে সে স্বৈরাচারী শাসন চালাবে, যাকে ইচ্ছা ধরে বাড়ি থেকে তুলে আনবেন? নিরাপদ সর্দার একজন প্রাক্তন এমএলএ, তাকে মনে হলো ইয়ে করে রানীমার অর্ডার, রানীমার পেয়াদারা গিয়ে তুলে নিয়ে আসছেন। এইভাবে রাজ্য চলতে পারে না। থানার বাইরে তখন চলছে ব্যাপক বিক্ষোভ। পুলিশ কর্মীদের সঙ্গে বিক্ষোভে জড়িয়ে পড়েন সিপিএম এর নেতা কর্মীরা। বাঁশদ্রোণী থানার সামনে কার্যত অবরুদ্ধ সিপিএম কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে রয়েছেন। রীতিমতো বাইক দিয়ে তারা কিন্তু রাস্তা গার্ড করে রেখেছেন। দুপুর 1:40 নাগাদ বাঁশদ্রোণী থানায় পৌঁছন বসিরহাট পুলিশ জেলার 5 আধিকারিক। জিজ্ঞাসাবাদ করেন সিপিএম নেতাকে। দুপুর 2:50-এ গ্রেফতার করা হয় সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা নিরাপদ সর্দারকে। ধরার কথা যাদেরকে, তাদেরকে বিজেপির কাছে জমা দিচ্ছে আর তাদেরকে সেফ কাস্টডি রাখছে। গোটা রাজ্য জুড়ে সব থানার সামনে বিক্ষোভ হবে। পুলিশ অপরাধ জগৎকে তার সাহায্য করছে আর অপরাধীদের ধরছে না। ঘটনার প্রতিবাদে রবি এবং সোম দুদিন রাজ্যের সমস্ত থানার বাইরে বিক্ষোভ অবস্থানের ডাক দিয়েছে বামেরা। এখন যেভাবেই হোক বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। আমরা যে কোনো বিরোধীর বক্তব্যকে বা কণ্ঠরোধ করাকে আমরা সমর্থন করি। নিরাপদ সরকারের বিরুদ্ধে গন্ডগোল পাকানো, অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, ভাঙচুর, অগ্নিসংযোগ, পশুদের ওপর অত্যাচারের বিশেষ আইনে মামলা রুজু করেছে পুলিশ। সন্দেশখালী ওই জায়গাতে বেশ কিছু রাজনৈতিক দল উঠে পড়ে লাগলো সন্দেশখালীকে
অশান্ত করার জন্যে। এবং তার মধ্যে আমরা দেখতে পেলাম সিপিএমের পূর্বতন যিনি বিধায়ক ছিলেন তার একটা খুব অ্যাক্টিভ রোল, তার পেছনে পেছনে আইএসএফ এবং সঙ্গে বিজেপির টাকা, বিজেপির মদত, এই সব মিলিয়ে সন্দেশখালী উত্তক্ত হয়ে উঠল। এদিকে নিরাপদ সর্দারের গ্রেপ্তারের প্রতিবাদে রবিবার সন্ধে হাওড়া ময়দানে পথ অবরোধ করে ডিওয়াইএফআই। বহরমপুর থানা ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সুদীপ্ত আচার্য, আবির দত্ত, জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। আমি এখানেই ফিরদৌসদার কাছে আসবো। আইনজীবী ফিরদৌস শামীম আমার সঙ্গে আলোচনায় রয়েছেন। ফিরদৌসদা, তার স্ত্রী অভিযোগ করছেন যে বিনা নোটিশে তাকে গ্রেফতার করেছে, একেবারে আসামির মতো বাড়ি থেকে তাকে তুলে নিয়ে গেছে পুলিশ। পুলিশ কি এটা করতে পারে? নোটিশ ছাড়া গ্রেফতার করতে পারে? আর যে যে ধারা দেওয়া হয়েছে, আমরা যদি দেখি শুরু থেকে, মানে বুধবার থেকে যেভাবে জনরোষ আছড়ে পড়েছে সন্দেশখালীতে, তৃণমূল সাংবাদিক বৈঠক করে অভিযোগ করছে উস্কানির, ষড়যন্ত্রের। ধারায় তো অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে। শামীমদা, আমি শুধু একটু ধারাগুলো একটু পড়ে শোনাই, তারপরে আমি ঘটনাটা বলবো, কারণ ঘটনাতে যেহেতু ঘটনার সময় আমি ছিলাম কিছুক্ষণ পর থেকেই। 9:30 কিছুক্ষণ পরেই কয়েকজন 10-12 জন তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে, আদৌ তারা পুলিশ কর্মী কিনা জানা নেই, পুলিশ পরিচয় দিয়ে নিরাপত্তার বাড়িতে গিয়ে পৌঁছন, দিয়ে বলে থানায় আপনাকে যেতে হবে। কেন যেতে হবে বারবার জিজ্ঞাসা করে, কোনো উত্তর দেয় না। থানায় পৌঁছে জিজ্ঞাসা করে যে আমাকে কেন থানায় আনা হলো বলুন, নিরাপত্তাকে জানানো হয় না। তার স্ত্রী জানতে চান কেন নিরাপদ সর্দারকে থানায় নিয়ে আসা হয়েছে, জানানো হয় না। আমার কাছে ফোন আসে, আমি গিয়ে জিজ্ঞাসা করি কেন নিরাপত্তাকে এনেছেন, কেউ কিছু বলতে পারে না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। তারপরে এই অ্যারেস্ট মেমো দেয়, অ্যারেস্ট মেমোতে কি শো করছে, 11 তারিখ বেলা 2:50 বাঁশদ্রোণী পিএস থেকে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। কোন কেসের ভিত্তিতে? কারণ আমি ডেট, টাইম এবং সেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কেসের রিলেশনে? সন্দেশখালী পিএস কেস নাম্বার 23/24, অর্থাৎ 2024 সালে 23 নম্বর কেস, ডেটেড 9 ফেব্রুয়ারি 2024। তাহলে 9 তারিখের মামলা। তাহলে যে 10 জন ধরুন আমি ধরে নিলাম তর্কের কাছে, তারা প্রত্যেকে পুলিশ। তাহলে দুটো ঘটনা হতে পারে, হয় তারা জানতো যে এই এফআইআর এর সাপেক্ষে আমরা এই ব্যক্তিকে তুলতে যাচ্ছি, নতুবা জানতো না। যদি জানতো তাহলে কেন জানানো হলো না 2:50 কেন তাকে অ্যারেস্ট মেমো দেওয়া হচ্ছে, নাম্বার 1। আর যদি না জেনে যদি সেখানে যায় তাহলে তো এর সাংঘাতিক ভয়ঙ্কর অপরাধ যে পুলিশ একজন মানুষকে, একজন ভারতীয় নাগরিককে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসছে। কেন তুলে নিয়ে আসছে সেই পুলিশ জানে না। মানে বুঝতে পারছেন কোন ধরনের রাজ্য এটা চলছে। এবার আসি সেকশনে, কোন কোন সেকশনে মামলা দিয়েছে। 147, 148, 149, 435, 436, 120B, 379, 427 অফ আইপিসি। আর তার পরেরটা পড়বো, আপনারা সকলে শুনে হাসবেন, একদম। এবার আপনাদের একটা কথা বলবো, একটু সময় দেবেন। সেকশন 5 প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেল অ্যাক্ট। এবার আপনাদের সকলকে বলবো, সকলের হাতে মোবাইল আছে এখন, সকলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন, এর জন্য উকিল হওয়ার দরকার নেই। আপনারা নিজে নিজে সবার মোবাইল ফোনে আজকে এই সেকশন, এই প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেল অ্যাক্ট 1960 ডাউনলোড করবেন। ওই সেকশন 5-এ কি লেখা আছে একবার নিজে নিজে পড়বেন, সকলের বাড়িতে আজকে হাসির রোল উঠবে। সেকশন 5 কি জানেন? সকলের বাড়িতে আজকে হাসির রোল উঠবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সেকশন 5 কি? কনস্টিটিউশন অফ দ্য বোর্ড। সেখানে অফেন্সের কোনো কথাই বলা নেই। সেই সেকশনে সেকশন দেওয়া হয়েছে, কনস্টিটিউশন অফ দ্য বোর্ড, সেটা এফআইআর সেকশন হয়ে গেল। সেই জন্য নিরাপত্তাকে তুলে নিয়ে আসা হলো, সেটা পেনাল প্রভিশনই না। বুঝতে পারছেন? এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যে পুলিশদের মমতা বন্দ্যোপাধ্যায়
দিয়ে দেয় না। শামীমদা বলছেন, নিরাপদ সর্দারের স্ত্রী বলছেন, কোনো নোটিশ ছাড়া বাড়ি থেকে তুলে নেওয়া হলো আসামির মতো টানতে টানতে। দেখুন আমি একটা কথা, আর এই ধারা দেয়া হলো। পাপিয়াদি একটা কথা বলি, এবার আমি বলি না, হয়ে গেছে তো, আপনার এয়ার টাইম হয়ে গেছে। আমি রাজনীতির কথা বলতে চাই, তুমি বলো সেকশন 5 আরে আমি এইভাবে কথা বলতে পারবো না পাপিয়াদি, তাহলে আমাকে সমান সময় দিতে হবে। সময় পাবে, তুমি সময় পাবে না। আমার কথা হচ্ছে পরিষ্কার কথা, সেটা হচ্ছে যে কাকে ধরা হয়েছে, নিরাপদ বাবুকে ধরা হয়েছে। আইনজীবী আইনের ব্যাখ্যা দিলেন, পুলিশ কর্তা আছেন, পুলিশের ব্যাখ্যা দেবেন, আমি তার মধ্যে যাব না, আমি রাজনৈতিক ব্যাখ্যাতে আসবো। একজন বামফ্রন্টের বিধায়ক, তার নাম নিরাপদ, এটাই তো আগে স্ক্যাম, ছেড়ে দিন, বাদ দিন। তারপরে এই যে ধারা তারা হ্যানত্যান যুক্ত আছে, আমার একটা প্রশ্ন, না না বামফ্রন্টের নেতা তার নাম নিরাপদ, ভাবা যায়, বাংলার মানুষ দেখছে, 34 বছর দেখেছে। সেকেন্ড আসি, আজকে যদি এই ধারাগুলো স্থূল হয়, অনৈতিক হয়, যেটা বলছে হাসির রোল উঠবে, তাহলে কালকে ফিরদৌস শামীম যখন ওনার আইনজীবী কোর্টে ওনাকে পেশ করা হবে, আদালত বেল দিয়ে দেবে। আর আদালত যদি বেল না দেয়, পিসি বা জেসি দেয়, আমি শেষ করি পাপিয়াদি, আমার মধ্যে কেন বলেন আপনি, আমার মধ্যে কেন বলেন আপনি, ওনার মধ্যে তো বলেন না। না, যখন প্রয়োজন হবে তখন বলতে দিতে হবে। শামীম বাবা, রিজু, আমার কথা হচ্ছে যদি এইগুলো লঘু ধারা হয়, আরে তাহলে আপনি কালকে কোর্টে গিয়ে প্রমাণ করবেন না, আপনি তো আইনজীবী পড়াশোনা করেছেন, কালকে ওখানে প্রমাণ করবেন। আর আদালত যদি কালকে পিসি দিয়ে দেয়, আদালত যদি, আমি কিন্তু আপনাকে পুরো ডিবেট বলতে দেব না কালকে, তোমরা এই ছোট লোক নিয়ে এটা সিপিএম এর পার্টি এটা কিন্তু সিপিএম এর পার্টি ছোট লোক বললে আমি কাউকে বলবো না, ব্যক্তিগত আক্রমণ নয়, তাহলে বন্ধ কর। আপনি সঞ্চালক, শব্দ ব্যবহারে সচেতন হও। রিজু, তুমি যখন একটি মিডিয়াতে এসছো, সংবাদ মাধ্যমে সঞ্চালক, আপনি ওনাকে ব্যবহারে সচেতন হও, শব্দ ব্যবহারে সচেতন হও, অবশ্যই তুমি বাড়তি সময় পাবে, অবশ্যই তুমি বাড়তি সময় পাবে। বলো। ধন্যবাদ। আমার কথা হচ্ছে যদি ধারায় কোনো অসুবিধা থাকে, যারা বড় বড় আইনজীবী এখন দালালি করছেন, তারা কালকে আদালতে গিয়ে বেল করে নিয়ে চলে যাবেন, হয়ে গেল। আমি তো আদালতে জানি না কি করবে, আর আদালত কালকে যদি জেসি দিয়ে দেয়, কালকে যদি পিসি দিয়ে দেয়, না একটা কথা তুমি বলো, একটা কথা রিজু তুমি আমাকে বলো, গ্রেফতার হওয়ার কথা ছিল, মানে উচিত ছিল, আমি একদম উচিত শব্দটা ব্যবহার করছি, 3 শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার। উত্তম সর্দারকে গতকাল তোমরা গ্রেফতার করছো, বিরোধীরা বলছে যে আইওয়াশ, পুরোটাই নাটক। আমি গেলাম না সেদিকে, আমি বলছি সিপিএম 1, বিজেপি 1, অর্থাৎ বিরোধীদের 2, শাসক দলের 1, অর্থাৎ মানে গ্রেফতারের ক্ষেত্রে বিরোধীরা এগিয়ে রইল। আমি একটা কথা পরিষ্কার বলি, সন্দেশখালীতে ল এন্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট, আমরা সন্দেশখালীতে শান্তি ফিরিয়ে আনবো। ওখানে যে যাবে উস্কানি দিতে, প্ররোচনা দিতে, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, আমি তৃণমূলও বলছি, তৃণমূল, বিজেপি, কংগ্রেস যে যাবে সে গ্রেফতার হবে। আর এক নিরাপদ বাবুকে গ্রেফতার, এক সেকেন্ড, কেন তুমি এইমাত্র বলছিলে যে পুলিশের কথা বলবে না, তুমি তোমার পুলিশের কাজ করছো, কোন মানুষ যেতে পারবে না, বিরোধীরা যেতে পারবে না, এখন ওটা সেনসিটিভ হলো কেন, বিরোধীরা যেতে পারবে না, সেনসিটিভ হলো কেন, সেনসিটিভ হলো কেন, 144 ধারা জারি করতে হলো কেন, এই পরিস্থিতি তৈরি হলো কেন, অনৈতিক তর্ক, না না না, কোনো অনৈতিক না, তুমি যদি 144 জারি হয়, বিরোধীদের আটকাচ্ছ কোন নীতির জায়গা থেকে, প্রতিবাদ করতে পারবে না, প্রতিবাদ করাটা কোন, অবশ্যই অধিকার আছে প্রতিবাদ করার, কিন্তু আমার কথাটা শুনুন না, যখন উন্নাও হয়েছিল, আমি অন্য রাজ্যে যাচ্ছি, তখন কাউকে ঢুকতে দেওয়া হয়েছিল, 144 জারি হয়েছিল তো, দুদিন আগে উত্তরাখণ্ডে হালদিবানি হয়েছে, না না হালদিবানি হয়েছে তো, হালদিবানিতে হয়েছে শুট এন্ড সাইট অর্ডার করে 6 জনকে গুলি করে মেরে দিয়েছে বিজেপি পুলিশ, আবার উত্তরপ্রদেশের পন্থা অবলম্বন করবে। আমি না না শুনে রাখো, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন, আরে সুকান্ত মজুমদার বলছে এনকাউন্টার করে দিত, হ্যাঁ বলছে এনকাউন্টার করে, তাহলে আমাদের উচিত তো যারা ওখানে যাচ্ছে উস্কানি দিয়ে তাদেরও এনকাউন্টার করে দেওয়া। আজকে না তাহলে তোমরা বাংলাকে এগিয়ে রাখছো, তোমরা যেখানে বাংলাকে এগিয়ে রাখছো সেখানে কেন এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ? সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক এবং গতকাল আপনারা জানেন বিজেপি নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। আমি বিমলদার কাছে আসবো। বিমলদা, অনেকেই বলছে যে প্রথম থেকে তৃণমূল যে দাবি করে আসছে উস্কানি দিচ্ছে সিপিএম এবং বিজেপি, তাতেই কি শিলমোহর দিল পুলিশ? না, আমার কথা কতগুলো বিষয় আমি বলি। আজকে চারিদিকে ওই যারা সিপিএম খুব ইয়ের কথা বলে, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, সেই কথা নির্ধার করেই বলি, কারণ মানুষের গায়ে হাত পড়েছে, মহিলাদের গায়ে হাত পড়েছে। এটা দেখে তো আমার মনে হচ্ছে যেটা 2024-এর সন্দেশখালী না 1946 সালের নোয়াখালী, এ তো অলমোস্ট এক হয়ে যাচ্ছে। স্বাধীনতার 77 বছর পেরিয়ে গেছে, বাট দ্য প্রবলেম রিমেন্স দ্য সেম। আর আমি একটা কথা মনে করিয়ে দেবো মোহাম্মদ সেলিমকে,
সমালোচনা করেই বলবো, নিরাপদ সর্দারকে যেভাবে পুলিশ গ্রেপ্তার করেছে অত্যন্ত অন্যায় করেছে। কারণ কাউকে গ্রেপ্তার করার আগে এখন তাকে জানাতে হয় কেন গ্রেপ্তার করা হচ্ছে, এইভাবে কলার ধরে তুলে নেওয়া যায় না। এটা উত্তর কোরিয়া নয়, কিন্তু তার সঙ্গে এটাও তো সত্যি, এই শেখ শাহজাহান, এই যে শিবু সর্দার, এরা প্রত্যেকে সিপিএম এর কারখানায় তৈরি হয় এক একটি প্রোডাক্ট। সেগুলোকে বদলানোয় বদল চাই বলে নিজের মতো বদলে নিয়ে কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস। দায়টা কি সিপিএম ঝেড়ে ফেলতে পারে? মোহাম্মদ সেলিমের কথার উত্তর দেন না, কখনোই উত্তর দেওয়ার কিছু নেই, কিন্তু সে উত্তর হয়তো কখনো দিতে হবে। তার সঙ্গে একটা কথা বলি, মানুষের প্রতিবাদকে এরা চেপে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এরা জেনে রাখুক, মহিলারা যখন রাস্তায় নেমেছে হাতের কাছে যা পেয়ে, কোন কষ্ট থেকে নেমেছে এটা মনে রাখতে হবে। এবং আমরা তাদের পাশে আছি। আগামীকাল বিধানসভা বিরোধী দলনেতার নেতৃত্বে ওখানে টিম যাবে, এবং আমার কাছে যা খবর, শুভেন্দু কালকে যদি যায় শুভেন্দু অ্যারেস্ট হবে। আমি বলছি দিতে গেলে শুভেন্দু গ্রেফতার হবে কালকে। রিজু তুমি সময় পাবে, তুমি বাড়তি সময় চেয়েছো পাবে। একটু জেনালদা বলে নিন, বলেছি তো আমি পাবে, বলেছি তো পাবে। আমি তো ডিস্টার্ব করিনি। এই কলকাতার মধ্যেই আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। যদি কলকাতা পুলিশ এই কাজ করে শুনে রাখুক, তাহলে পরিস্থিতি যদি খারাপ হয়, they will be held responsible for this। কারণ এখানে বসে এবিপিতে বসে ধমকি দিচ্ছে, এমনকি ধমকি দিচ্ছে, আগুন জ্বালানোর ধমকি দিচ্ছে বিজেপি মুখপাত্র। আর এরা বলছে আমরা আইন শৃঙ্খলা মেনে চলি। ওপেন এবিপির পর্দায় বসে উস্কানিমূলক ভাষণ দিচ্ছে, পুলিশ আটকালে আমরা আগুন জ্বালাবো। হোয়াট ইজ দিস? পুলিশকে আমি চ্যালেঞ্জ করছি, যা আপনারা তো নবান্ন যাত্রা পুলিশের গাড়ি চালিয়েছিলেন। কালকে আমি চ্যালেঞ্জ করছি, শুভেন্দুর ক্ষমতা থাকলে সন্দেশখালী যাক, ওকে কোমরে দড়ি পরিয়ে লালবাজারে নিয়ে আসবে পুলিশ। দিতে হবে উস্কানি টলারেট করা হবে না। আজকে তৃণমূলের সভা থেকে উস্কানি টলারেট করা হবে না। তৃণমূলের সভা থেকে ওই কচুবন জয়প্রকাশ মজুমদার কি কথা বলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার স্ত্রী সম্পর্কে, যে কুৎসিত কথা বলেছে, আমি রিজুকে জানতে চাইবো একজন ভদ্রলোক হিসেবে সমর্থন করে না, ওই লোকটা সমর্থন করে না, কি কুৎসিত কথাবার্তা বলেছে মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী এবং প্রধানমন্ত্রী সম্পর্কে, যে উনি ওনার স্ত্রীকে নাকি ত্যাগ করেছেন। এসব কি কথাবার্তা? তৃণমূল কংগ্রেস ওনার মন্তব্যকে সমর্থন করে না, অশিক্ষিত রাজনৈতিক দল তাদের নেতাগুলো অশিক্ষিত কাজ করছে। আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি, এবং আবার বলছি, আমাদের দলের বিধায়করা কালকে যাবে, আটকানোর চেষ্টা করলে তার ফলাফল আইন শৃঙ্খলা মানুষ হাতে তুলে নেবে। কখনোই এই বিষয়টাকে আমরা সমর্থন করছি না। আইন শৃঙ্খলার উপর পুরো প্রতিটি মানুষের ভরসা থাকুক, কিন্তু কেন থাকছে না? বাড়ির মহিলারা যে অভিযোগ করছেন, গ্রামবাসীরা যে অভিযোগ করছেন, সেটা ভয়ঙ্কর, শিউরে ওঠার মতো, বিস্ফোরক সে সমস্ত অভিযোগ। ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। শিবু হাজরা নিজে ফোন করবে, ও সাগরাত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। কি কাজ রাত 12টার সময় কিসের কাজ শিবু হাজরার? নারীদের উপরে অত্যাচার করতো, মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত। অকথ্য অত্যাচারের ভয়ঙ্কর অভিযোগ। জোর খাটিয়ে জমি দখল, টাকা না দেওয়া, ভেরি দখলই শুধু নয়, সন্দেশখালী এলাকার মহিলারা উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে আনছে আরও গুরুতর অভিযোগ। মিটিংয়ের নাম করে ডাকা হতো রাত 12টায়, না গেলে পরিবারের সদস্যদেরকে বেধড়ক মারধর করা হতো। এত রাত্রে কিসের মিটিং? শিবু হাজরা নিজে ফোন করবে, ও সাগরাত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। আর আমাকে যখন না ভাবে আমার বাবাকে ফোন করবে, আমার হাজব্যান্ডকে ফোন করবে, বলে কিরে তোর বউকে ফোন করছি ধরছে না। মানে এগুলো কত বড় হুমকি চিন্তা করুন। ফোন করার পরে যখন বলবে, তখন বলবে আমি দাদা বাইরে আছি। তখন আমার বাড়ির আশেপাশের লোকদেরকে ফোন করবে, করে নিয়ে বলবে কি এক্ষুনি আয়, এখানে আসতে হবে। আমরা এমনি মিথ্যে বলবো, ফোনের কলেজ মিথ্যে বলবে না। 12টার পরে কিসের ফোন করা? একটা মহিলাকে 12টার পরে কিসের ফোন করা? নিশ্চয়ই তার কুমতলব ছিল। আমি যাইনি, সামনে থেকে যদি যাই বলবে কিরে তোকে ফোন করেছিলাম, তুই শুনিস না। গেলাম, গিয়ে বসিয়ে রাখবে, লোকজন চলে যাবে, আমাদেরকে ছাড়বে না। সবার সামনে বসে থেকে উল্টো পাল্টা বলবে। তুমি রাজি হলে না হলে তোমার এবার প্রলোভন দেখাবে, তোমার স্বামীকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো, তোমার স্বামীর চাকরি নিয়ে নেবো। রাস্তায় শয়ে শয়ে মহিলা, হাতে হাতে লাঠি বাঁশ। প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে পুঞ্জীবিত এই খবরই কি বিস্ফোরণ হচ্ছে বুধবার থেকে? বৃহস্পতিবারই তৃণমূল নেতা শিবু হাজরা ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেন মহিলারা। মিটিং না হোক, ওনাদের ইচ্ছা যেতে হবে, না গেলে বাড়ির লোকজনদেরকে ধরে মারবে, আমাদেরকে যেতে হবে, কোথাও আবার নিয়ে চলে যাবে, এইসব করবে। বেছে বেছে বলতে যাকে মনে হবে তার সঙ্গে মানে কথা বলবে বা গল্প করবে, মানে যেতে হবে। এক একজনের মুখে এক এক গল্প। এ ভয়ঙ্কর অভিজ্ঞতা সন্দেশখালীর বহু মহিলার। রাত নামলেই ভয়,
এই বুঝি ফোন এলো, এই আতঙ্কে ভিটেমাটি ছেড়ে পালাতেও হয়েছে অনেককে। আমাদের সবার বাড়ি সবার ফ্যামিলির সঙ্গে কিছু না কিছু হয়েছে। আমার স্বামী একটা বিএলআর অফিসে কাজ করতেন, আমার হাজব্যান্ডকে মেরে মারলো, খুব মারার পরে আমাদেরকে রাত্রে করে মিটিংয়ে যেতে হবে, কিন্তু আমি বলছি না আমরা মিটিংয়ে যেতে পারবো না, যার জন্যে আমার হাজব্যান্ড আজকে এখানে থাকতে পারলো না। প্রত্যেক দিন ডাকবে, মারবে। এখন আমার হাজব্যান্ড কলকাতায় সেখানে কাজ করে, আমার এখানে ঘর বাড়ি ফেলে আমাদের এখন চলে যেতে হয়েছে। রোজ রাতে ডাকবে, এখানে থাকি না, কেননা ওই ভয়ে ভয়ে বাঁচা যায় না। আমি এই ঘটনার জন্যই এসছি, আমরা প্রতিবাদ জানাতে এসছি। রাত্রেবেলা মেয়েদেরকে ডেকে 12টার সময় বলছে পিঠে করতে হবে, রাত্রে পিঠে করতে হবে, রাত 12টার সময় ভোরবেলা ওরা নাকি কোথায় ট্যুরে যাবে, পিঠে নিয়ে যাবে। মেয়েদেরকে রাত 12টার সময় ডেকে তুলে বলছে পিঠে করতে হবে। ওরা দিয়ে গেছে মালপত্র, ওদের লোক এসে আবার নিয়ে চলে গেল। ভোরবেলা ভোর হয়ে গেছে, অতটা পিঠে করা। সিচুয়েশন আজকে নর্মাল আছে। যদি কারো কোনো অভিযোগ, যে কোনো ধরনের অভিযোগ থাকে সেটা আমাদের কাছে আসে, আমরা ওই অভিযোগটা প্রপার ইনকোয়ারি করব, আর যথাযথ যা লিগ্যাল অ্যাকশন আছে সেটা আমরা নেব। অনেক হয়েছে, আর নয়, এবার বিচার চাইছে সন্দেশখালী। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সলিলদার কাছে আসবো। সলিলদা, অত্যন্ত দুর্ভাগ্যজনক, মানে আমার শব্দ জড়িয়ে যাচ্ছে বলতে গেলে, কারণ গ্রামবাসীরা যে যে শব্দ ইউজ করছেন, বলছেন, যে যে অভিযোগ করছেন, এ তো মারাত্মক, বিস্ফোরক এমন কথা তারা বলছেন। রাত 12টার সময় তাদেরকে ডেকে নেওয়া হতো। কিসের মিটিং সলিলদা? দেখো, রাত্রি 12টা কি, সূর্যাস্তের পরে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি বা পুলিশ অফিসার পর্যন্ত কোনো মহিলাকে ডাকতে পারে না। খালি তাই না, মহিলা তো ডাকতেই পারে না, এবং তাতে নোটিশ যখন করা হয়, যদি কোনো কেস কানেকশনও করে, তখন তাকে বলতে হয় যে ঘরের কোনো পুরুষ মানুষ কাউকে নিয়ে আপনি থানায় আসবেন। সেখানে রাত্রির 12টায় যখন ডেকে পাঠাচ্ছে কোনো বাড়ির বধূকে বা কোনো বাড়ির মহিলাকে, তার মানে একটা ক্রিমিনাল ইন্টেন্ট কিন্তু পরিষ্কৃত, একদম পরিষ্কার, একদম। এর মধ্যে কোনো দেখো সন্দেশখালীর ঘটনাটা তো মানে সোর্স, মানে রুট অফ ললেসনেস যেটা চলছে এখন, তার রুটটা কী বলো, কজটা কী সেটা তো জানতে হবে। কজটা হচ্ছে গরিব মানুষের জমি লুট করেছে, গরিব মানুষের জমি নিয়ে লিজে নিয়ে 3 বছর ধরে টাকা দেবে না, গরিব মানুষকে বিনা পয়সায় মুনিশ খাটিয়ে টাকা দেবে না, তারপরে আউটরেজ অফ ফিমেল মডেস্টি, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, ব্রিচ অফ ট্রাস্ট, চিটিং, ফ্রড। আমার কথা হচ্ছে যে দেখো, উত্তম সর্দার বা শিবপ্রসাদ হাজরা বা শেখ শাহজাহান যাদের নাম উঠেছে, তাদের নামে যদি কমপ্লেনটা নেওয়াই হয়, সুমোটো কমপ্লেন যদি করেই থাকে যে উত্তম সর্দারকে যদি করেছে, তাহলে এই নামগুলো কি ট্রান্সফার হলো না? তাহলে আমি ফিরদৌসকে বলবো যে এফআইআর কপিটা নিই, যে কেসে উত্তম সর্দারকে ফরওয়ার্ড করছে সেই কেসে এফআইআর কপিতে দেখুন ওদের নাম আছে কিনা। তাদের নাম পাওয়া গেল না। উপরন্তু আন্দোলনকারী যারা, তারা যা অন্যায় করেছে, আরসান করেছে, আগুন লাগিয়েছে, পোল্ট্রিতে জ্বালিয়েছে, যা অ্যাকশন নেওয়ার নিক। কিন্তু আমার কথা হচ্ছে নিরাপদ সর্দারকে অ্যারেস্ট করা হলো কেন? কি তার এভিডেন্স আছে? কোনো ডিজিটাল কোনো অ্যাপ্লিকেশানে কি এটা শোনা গেছে যে উনি কাউকে ফোনে কথা বলছেন এবং বলছেন যে ওর পোল্ট্রিতে আগুন লাগিয়ে দে, ওকে গুলি করে মার, তুই আর্মসটা ওখান থেকে তুলে নিয়ে ওখানে যা, তবে তো ক্রিমিনাল কনস্পিরেসিটা ট্রান্সফার করবে, ওর অ্যাবেটমেন্ট বা ওর পার্টিসিপেশন, এই যে ক্রাইম যেগুলো হয়েছে তার মধ্যে থাকবে। তাহলে আর বাঁশদ্রোণী থানার যে কথা বলা হচ্ছে, ওটা অন দ্য বেসিস অফ রিকুইজিশন। সন্দেশখালী রিকুইজিশন পাঠিয়েছে, যেহেতু ওর বাড়িটা ওখানে, যে ওকে অ্যারেস্ট করে ইন কানেকশন উইথ দ্যাট কেস। কিন্তু মেমো অফ অ্যারেস্ট যেইমাত্র ওকে লোক নিয়ে এলো, তখনই কিন্তু ওকে অ্যারেস্ট দেখিয়ে ওকে মেমো অফ অ্যারেস্ট, এটা কিন্তু টেকনিক্যাল একটা কিন্তু ত্রুটি কিন্তু আছেই পুলিশের। এইবার কথা হচ্ছে, এবং সলিদা নিশ্চয়ই আপনার মনে থাকবে, যখন আদালত সিট গঠন করে দেয় এই সন্দেশখালীর ঘটনায়, তখন রায়ের কপিতে বিচারপতি অত্যন্ত কড়া ভাষায় বলেছিলেন, নৈরাজ্য কিংবা ভেড়তন্ত্র প্রতিষ্ঠা করা নয়, রাষ্ট্রের উচিত আইনের শাসন প্রতিষ্ঠা করা। না, আইনের শাসন নয়, নৈরাজ্য তো নয়, এটা একটা অ্যানার্কি চলছে সারা পশ্চিম বাংলাতে, একটা অ্যানার্কি চলছে। আমি এখানেই বিশ্বনাথের কাছে আসবো। যদি বাড়ির মহিলারা, গ্রামের মহিলারা এভাবে প্রকাশ্যে এসে মুখ না খুলতেন, ভয়ে সিটিয়ে যেতেন ঘরের ভেতরে, যেভাবে এতদিন তারা ছিলেন, আমরা তো জানতেই পারতাম না এরকম অকথ্য অত্যাচার, ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত পার করতে হচ্ছে। দেখো, এটা খুব লজ্জার। রাজ্যের একাধিক মন্ত্রী নেতা যারা টাকা নেওয়ার অভিযোগে মানে জেলে হেফাজত খাটছেন, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ ছিল, কিন্তু মহিলাদের সম্ভ্রম নিয়ে তারা ছিনিমিনি খেলছেন।
এই ছবি কিন্তু বাংলার লজ্জাজনক। সমাজের সর্বস্তর থেকে প্রতিবাদ করা উচিত যে শাসক দল কেবলমাত্র পুলিশ প্রশাসনের সুযোগ নিয়ে তারা মেয়েদের সম্ভ্রম নিয়ে খেলবে, তা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। বাংলার সর্বস্তরের মানুষকে আমি অনুরোধ করব, আপনারা রাস্তায় নামুন, পথে নামুন, এই শাসক দলকে এই কথা, এই বার্তাটা অন্তত দিন যে তোমরা শাসন করছো জন্য মেয়েদের সম্ভ্রম নিয়ে তোমরা খেলতে পারো না। এবং একই সাথে তোমাকে আমি প্লিজ থামাতে বলো আমি কি করেছি। যে প্রশ্নটা আমি তুলতে চাই যে দেখো এখন যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে সেটা কিন্তু মানে বলা যায় যে মানে সমান দোষে দুষ্ট দেখানোর জন্য, অর্থাৎ রাজনৈতিক সমীকরণটা তৈরি করো যে তৃণমূল কংগ্রেসের কেউ স্থানীয় নেতারা অন্যায় করেছে, কিন্তু সিপিএম এর প্রাক্তন এমএলএ অন্যায় করেছে, বিজেপির নেতারাও অন্যায় করেছে, ফলে সবাই অন্যায় করেছে বলে একটা বিষয়টাকে গুলিয়ে দাও। বিষয়টা গুলাবার নয়, মা বোনদের ইজ্জত যারা লুটেছে, মা বোনদের ইজ্জত নিয়ে যারা খেলেছে তাদের ফাঁসি চাই, তাদের ফাঁসি চাই, তাদের ফাঁসি চাই। কারণ এটা পরিষ্কার করে এদের এই রিজুদের মতো লোকদের কোনো মিনিমাম লেভেল সেন্সিবিলিটি নেই। এদের মা বোনদের চিনিয়ে চিনিমিনি প্রতিবাদ করবে তখন তোমরা সেই ভোটকে বলবে বিজেপি এবং সিপিএম এর উস্কানি। আমি পার্থদার কাছে আসবো। পার্থদা, কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেছিলেন পুলিশ সংযত, বাম জমানার মতো পুলিশ ঠিকানাপি নয়। তাই কি শেখ শাহজাহান, শিবু হাজরাদের এত বাড়বাড়ন্ত যে অভিযোগ, যে অকথ্য অত্যাচারের অভিযোগ মহিলারা করছেন, গ্রামবাসীরা করছেন? মানে আমার মনে পড়ে যাচ্ছে সেই ভানুর জনপ্রিয় একটি সংলাপের কথা, মাসিমা মালপো আখামো। আর এখন সেটা তো আবদার নয়, অপরাধ প্রবণতা লুকিয়ে রয়েছে তো এই পিঠে খেতে চাওয়ার মধ্যে। এক্স্যাক্টলি পাপিয়া, আপনি যে প্রতিবেদনগুলো দেখালেন প্রত্যেকটি মহিলা তারা এই শিবুবাবুর বিরুদ্ধে যেসব অভিযোগ করলেন তার ভিত্তিতে ইনফ্যাক্ট কার্যত যিনি অ্যাবসকন্ডিং এবং যিনি এই অত্যাচারের নায়ক শেখ শাহজাহান, শিবু এবং হচ্ছে যে তার সাথে উত্তম, এরা যে কাজ করেছেন, পুলিশ আসলে এদেরকে নিরাপদে থাকতে সাহায্য করে। আর নিরাপদ সর্দার যারা হচ্ছে মানুষকে নিরাপদে থাকার জন্য আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন তাদেরকে হচ্ছে লকআপে ভরার চেষ্টা করে। এই হচ্ছে তফাৎ। বলছে এখানেই তো আমি বলছি যে দুটো প্রশ্ন পাপিয়া খুব ডিস্টিংক্টলি ওঠে। এক, হাউ ইজ দ্য পার্টি যারা হচ্ছে চালাচ্ছে? আমরা ভোটের আগে পার্টির ক্যাচলাইন ছিল এটাই যে বাংলা তার নিজের মেয়েকে চায়। আফটার দ্য ভোট বিরোধী শূন্য পঞ্চায়েতের যদি বলা যায় যে সবচেয়ে বড় নিকৃষ্ট উদাহরণ হচ্ছে এটা, যেখানে পঞ্চায়েতে জেতা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তারা হচ্ছে মেয়েদের চায় রাত্রেবেলায় তাদের মনোরঞ্জনের জন্য। আমি বলছি যে এই জায়গা কোনোদিন বাংলা দেখেনি। আপনাকে এই কারণের জন্য বলবো যে কি করে পুলিশ, আপনি যে প্রসঙ্গ করেছিলেন, তারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে। পুলিশের কাছে যদি যেত এরা মেয়েরা, তাহলে হচ্ছে যে তারা দেখিয়ে দিত শাহজাহানের কাছে যান, তারা দেখিয়ে দিত উত্তমের কাছে যান। যারা আসলে আমি বলছি বকটুই মডেলের একটা এক্সটেন্ডেড বকটুই মডেল হচ্ছে সন্দেশখালী আবার দেখেছে, যেখানে তৃণমূল নেতাদের কথায় পুলিশ ওঠে বসে রেজিস্টার করে তাদের কমপ্লেন। আজকের যদি এই ঘটনা উত্তরোত্তর চলতে থাকে, আমি বলবো আমরা এগিয়ে বাংলার যে বিজ্ঞাপন আমরা বারবার বলি সেটা পেছিয়ে বাংলা এবং এর চেয়ে নগ্ন বাংলা আর কিছু হয় না। এক সেকেন্ড বলছি, দেখো এই যে নিরাপদ সরকারকে অ্যারেস্ট করা হলো, কার কমপ্লেনে করা হলো? শিবপ্রসাদ হাজরার কমপ্লেনে, যে একজন অ্যাবসকন্ডিং অ্যাকিউজড এই কেসে, অ্যাবসকন্ডিং অ্যাকিউজড, যে একজন যাকে আমি বলবো যার যে ক্রিমিনাল ইনটেন্ট, ইল ইনটেন্ট, আউটরেজ অফ বিরুদ্ধে আছে, তো তার কমপ্লেনে আজকে নিরাপদ কর্মকারকে অ্যারেস্ট করা হলো। এটা নির্দোষকে আমি বলবো। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে নিরাপদ সর্দারকে অ্যারেস্ট করা হয়েছে, এমনটা ঠিক নয়। যে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে আপনি তো শুনলেন, যে যে ধারাগুলো দেওয়া হয়েছে। যদি পুলিশ সুমোটো করে পাপিয়া, এক মিনিট রিজু, পুলিশ যদি সুমোটো করে অর্থাৎ নিজে থেকে, তাহলে কেন 37 দিন ধরে ওই সুমোটো অ্যাকশনগুলো হচ্ছে না? এখানে দাঁড়িয়ে মানুষ নরক যন্ত্রণা ভোগ করছে। মেয়েরা যে অবস্থার মধ্যে রয়েছে, একটা ছোট জায়গা, সেখানে পুলিশের কোনো আইন নেই, শাসন নেই। রিজু, আসলে পুলিশ প্রশাসন এরা লুটের ভাগ, বকরার ভাগ পাচ্ছে। রিজু একটু বলো। পার্থদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি পার্থদার মধ্যে বলিনি, আমি তাকে ব্যক্তিগতভাবে সম্মান করি। একটা কথা বলি, আমার এই ঘটনা সামনে আসার পরে
আমাদের পার্টির থেকে 3 জন মন্ত্রী গেছিলেন, একটা রিপোর্ট সাবমিট করা হয়েছিল, যে রিপোর্টের ভিত্তিতে উত্তম হাজরাকে পার্টি সাসপেন্ড করেছে। অন্য একটা জায়গায় আমি একটু শেষ করে নিই পাপিয়াদি, প্লিজ আমি রিকোয়েস্ট করছি। ভাঙড়েও একটা পুরনো কেসে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করে আরাবুল ইসলামকেও অ্যারেস্ট করিয়েছে। মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন, আমার মমতা ব্যানার্জি কোনো রকম অন্যায়ের সাথে আপোষ করেন না, তৃণমূল কংগ্রেস করে না। আজকে আমাদের আপনার রাজ্যসভার প্রার্থী ডিক্লেয়ার হয়েছে 3 জন মহিলা, কন্যাশ্রী রূপশ্রী মমতা ব্যানার্জি দিচ্ছে। আমরা মহিলা সম্মানের সাথে যদি কেউ কোনো রকম এক বিন্দু মহিলা সম্মানের ওপর হাত তোলে, তার সাথে তৃণমূল কংগ্রেস নেই। কিন্তু আমি একটা কথা বলতে চাইছি, আমি রিকোয়েস্ট করছি সবাইকে, যে সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এটা আমি কোনো মতেই সাপোর্ট করছি না এখানে বসে, বাট ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যাডমিনিস্ট্রেশন দ্য টাইম টু টেক অ্যাকশন। আজকে আপনারা ওখানে গিয়ে যদি রাজনৈতিক প্ররোচনা বা উস্কানি দেন, আপনারা তো আগুনটা জ্বালাচ্ছেন। আজকে না, অ্যাডমিনিস্ট্রেশন পদক্ষেপ নিচ্ছে, ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট, ল অ্যান্ড অর্ডার পুলিশ সুপার জানতেন না, তাহলে পুলিশ সুপার এখানে তুমি যেটা বলছো পুলিশকে এখন ব্যবস্থা নিতে হচ্ছে কেন, আগে কেন ব্যবস্থা নেয়নি? তোমাদের বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলছেন 3 বছর কথা। আমি ফিরদৌসদার কাছে আসবো। ফিরদৌসদা, দুটো ব্লক মিলিয়ে মোট 378 বর্গ কিলোমিটার জুড়ে সন্দেশখালী, সেখানে আইনের শাসন থাকবে না? সিদ্ধিনাথ গুপ্তার মতো পুলিশের শীর্ষ নেতৃত্বকে আসতে হচ্ছে, ভরসা জোগাতে হচ্ছে, মানুষের আশ্বাস পেতে হচ্ছে, কেন এই পরিস্থিতি তৈরি হবে কেন? দেখুন, সন্দেশখালী আমাদের কয়েকটা জিনিস শিখালো। আমি যদি কয়েকটা লাইনে সন্দেশখালীকে ব্যাখ্যা করি তাহলে এরকম, যে সরকারি আধিকারিক ইডি পেটানো শাহজাহান এখনো পর্যন্ত সকলের অধরা। রাত্রি 12টার সময় পিঠে খেতে চাওয়া শিবু, যার মনোরঞ্জনের প্রয়োজন হয় মহিলাদের ডাকে, সে অধরা। আর ধরা পড়ে কে? পুলিশ ধরে নিয়ে গেল নিরাপদ সর্দারদের, যে মানুষটি যে দিনের অভিযোগের ভিত্তিতে সেই মানুষটি সেই দিনে সন্দেশখালী কেন ওই জেলায় উপস্থিত ছিল না, সেই জেলা থেকে দূরবর্তী একটি জেলায় বীরভূমে ছিল। এই হচ্ছে পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ, এবং তাও এফআইআর কপিতে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ বলতো শিবুর কাছে যান, পুলিশ বলতো শেখ শাহজাহানের কাছে যান। এই মডেলটা সব জায়গায় ফলো হয়, যে শুধুমাত্র সন্দেশখালী নয়, আপনি পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে চলে যান, তৃণমূলের নেতারা প্রশাসন হয়ে দাঁড়িয়েছে। 2021-এর 2রা মের পর আমার অভিজ্ঞতা আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যদি কখনো আমাদের হাতে সুযোগ আসে সব রিভিলড হবে। শুধু সন্দেশখালীতে এই ধরনের ঘটনা ঘটেনি, আরো বহু জায়গায় ঘটেছে, এখনো আমার কানে বাজছে। হাবড়ার কাছে দত্তপুকুরে বিজেপির এক কর্মী, যে স্যার আমার সামনে আমার স্ত্রীর সঙ্গে যা হয়েছে আমি আপনাকে বলতে পারবো, হাউ হাউ করে কেঁদেছে। আমার নিজের চোখে দেখা, এই সেই চোখে জলটা আমি নিজে দেখেছি। ফলে এটা শুধু সন্দেশখালীতে ঘটেনি, আসলে এই প্রশাসনটা বলে কিচ্ছু নেই। দেয়ার ইজ নো অ্যাডমিনিস্ট্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল। যেটা চলছে এনার্কি, এই এনার্কিতে ধুঁয়ো দিচ্ছে প্রশাসন এন্ড পুলিশ। বাট দে শুড নো, একটা লাইনেই শেষ করব, এই ক্রিমিনালরা জেনে রাখুক যে এদের জন্য একদিকে রয়েছে যেরকম বুলডোজার, অন্যদিকে বলে দিলাম কি হতে পারে। বিজেপিকে ক্ষমতায় আসতে দাও, তারপর তোমাদের আমরা দেখিয়ে দেবো কি করতে পারি। আমি একটাই কথা বলবো, বিমল বাবু পেশায় অধ্যাপক মানুষ, তিনিও এখন দেখছি বিশ্বনাথ বাবুর ওভার অ্যাক্টিং সিনড্রোমে ভুগছেন। যদি মহিলাদের সাথে গেলেই সবাই বিমল বাবু শুনুন, বাংলায় যদি মহিলাদের সাথে অন্যায় হয়ে থাকে, কোন অন্যায়কারী বা কোন অপরাধীর সাথে রেয়াত করবে না তৃণমূল কংগ্রেস। সেই জন্যই বিপুল জনাদেশ পেয়ে পরপর তোমরা ক্ষমতায় এসছো 3 বার। হ্যাঁ, আমি বলছি লক্ষ্মীর ভান্ডারের কথা বারবার বলছে। এই পঞ্চায়েত নির্বাচনে মানে শয়ে মেয়েদেরকে প্রার্থী হতে দেয়নি, মার খেয়েছে। 21-এর বিধানসভা নির্বাচনের পরে রিপোর্ট হয়েছে যে বহু মহিলাকে ধর্ষণ করা হয়েছে। রাজনৈতিক ধর্ষণ পশ্চিমবাংলার কালচারে পরিণত করেছে তোমরা। একদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ, আরেকদিকে মানুষের ইজ্জত নিচ্ছ, মানুষের রিস্ক নিচ্ছে। আবারও বলছি, ফিরদৌসদা প্লিজ
একটাই কথা বলবো পাপিয়া, রাজ্য পুলিশ প্রশাসনের এই যে ম্যাল হ্যান্ডলিং অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আমি বলছি এটা কিন্তু ব্যাকফায়ার করবে। ব্যাকফায়ার করবে এবং আমি দেখতে পাচ্ছি আই ক্যান ফোরসি এটা দ্বিতীয় নন্দীগ্রাম হবে না তো? আমার কথা হচ্ছে পাপিয়া যে ক্রোনোলজি ইজ ভেরি ক্লিয়ার, যে আপনি তৃণমূলে ঢুকলে কি কি করতে পারেন, দ্যাট ইজ ক্লিয়ার। যে তৃণমূলে যাবেন, বিরোধী শূন্য পলিটিক্স করবেন, জমি লুট করবেন, ভেড়ি বানাবেন এবং দখল করবেন, হ্যাঁ ভোগ করবেন। আমি বলছি যে শেখ শাহজাহান তৈরি হবে, সেটা এভাবে আছড়ে পড়ছে। আমি আরেকটা জিনিসই বলে রাখি, শুধু নিখোঁজ শেখ শাহজাহান না, আমি বলছি যে নুসরত জাহান যেখানকার এমপি তিনিও নিখোঁজ। কিন্তু আপনি এত বড় ঘটনা ঘটছে, চলেছে যে যা হচ্ছে তাতে গোটা সন্দেশখালী, গোটা বাংলা বিচার চাইছে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি, একটু পরেই দেখুন চটজলদি না, চোখ রাখুন এবিপিএন।